প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে প্রাথমিক থেকে একটি জরুরি খবর আপডেট। অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের একটি বিগ নিউজ। অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি। ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, উঠে আসছে প্রাথমিক থেকে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে একটি জরুরি খবর আপডেট, যেখানে একটি মামলার পরিপ্রেক্ষিতে কার্যত অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়ের কার্যত বিরাট বড় একটি অবজারভেশন কিন্তু উঠে আসছে একটি মামলার পরিপ্রেক্ষিতে। তো যে বিষয়টি জানা যাচ্ছে, গত কয়েকদিন আগেই একটি মামলার শুনানি পর্বে সম্মানীয় বিচারপতির প্রশ্ন, প্রায় 500 জন চাকরি প্রার্থী সর্বোচ্চ নম্বর পেয়েও মেধা তালিকায় স্থান পাননি, অথচ অযোগ্যদের মেধা তালিকায় স্থান দিয়ে কিভাবে নিয়োগের প্রস্তাব, এই ব্যাপারে কার্যত বিস্মিত হয়েছেন সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয়। তো এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের। আদালত সূত্রে যে বিষয়টি জানা যাচ্ছে যে 2009 সালে প্রাথমিক শিক্ষক পদের নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায়। 2011 সালে লিখিত পরীক্ষা হয়, সেই লিখিত পরীক্ষার পরবর্তী সময় বাতিল হয়। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন প্রসেস কীভাবে এগোচ্ছে। পরে আবার লিখিত পরীক্ষা হয় 2014 সালের 18ই মার্চ। এরপর 2014 সালে 11ই নভেম্বর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে উত্তর 24 পরগনা প্রাথমিক শিক্ষা সংসদ, অর্থাৎ জেলা ডিপিএসসি, নট 24 পিজিএস। এ বিষয়ে সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয়ের এজলাসে একটি মামলা দায়ের হয়। পর্ষদের জমা দেওয়া তালিকার ভিত্তিতে যোগ্যদের নিয়োগের নির্দেশ দেন সম্মানীয় বিচারপতি। এক্ষেত্রেই মহামান্য আদালতের তথ্য গোপনের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রায় 500 জন মামলাকারীর পক্ষে মহামান্য আদালতে মামলা করেছিলেন সম্মানীয় আইনজীবী আশিস কুমার চৌধুরী মহাশয়। সম্মানীয় আইনজীবী বলেন যে এই 500 জন চাকরি প্রার্থীদের বেশি নম্বর থাকা সত্ত্বেও তাদের মেধা তালিকায় স্থান না দিয়ে তথ্য গোপন করে অযোগ্যদের স্থান দেওয়া হয়েছে। এরপরেই এ বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন মহামান্য আদালত। এই মুহূর্তে দাঁড়িয়ে বড়সড় খবর আপডেট কিন্তু উঠে আসলো। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হয়। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।